শুভেচ্ছা রইল। এর পাশাপাশি একটি ভালো লাগার বিষয় হচ্ছে আজকে ফেনী শহরের বিভিন্ন জায়গায় আমরা অনেক সুন্দর সুন্দর অনেক আয়োজন দেখছি। ব্যাডমিন্টন, ক্রিকেট সহ ক্রীড়াঙ্গনের অনেক ভালো আয়োজন চলতে পড়ছে, এটা ভালো দিক। ফেনীর এক সময় অনেক ঐতিহ্য ছিল শিক্ষা সংস্কৃতিতে, শিল্প সংস্কৃতিতে, ক্রীড়ায় ফেনীর এক সময় ব্যাপক সুনাম ছিল। আমরা দীর্ঘ সময় ধরে সেই ক্রীড়া এবং শিল্প সংস্কৃতি থেকে ফেনীকে পিছিয়ে পড়তে দেখেছি। আমরা আশা করব আজকে নব উদ্যমে নতুন সময়ে যে উদ্দীপনা নিয়ে ক্রীড়া সংস্কৃতি এবং শিল্প সংস্কৃতি এবং ক্রীড়ায় যে উদ্দীপনা শুরু হয়েছে এর ধারাবাহিকতা বজায় থাকবে। দীর্ঘ সময় ধরে ফেনীতে একটি মাদকের নিরাপদ জায়গা হিসেবে মাদকের ফেনী একটি সুনাম খ্যাতি, বাজে কুখ্যাতি অর্জন করেছিল। আমরা আশা করব প্রশাসন সহ ফেনীর সকল পরিবার, বিশেষ করে আমি সকল গার্ডিয়ানকে এবং পুলিশ প্রশাসন সহ সকল ধরনের যারা আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের লোকজন আছেন, আপনারা আমাদের সন্তানরা যারা বিপদে না যায় এই বিষয়ে মাদক নির্মূলে সর্বোচ্চ ভাবে কাজ করবেন। আমরা যারা আমাদের তরুণরা আছে, আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছে, ইনশাল্লাহ আমাদের সকল সহকর্মী এবং আমাদের পক্ষ থেকে আপনারা শতভাগ সহযোগিতা পাবেন। আমাদের দলের কোন কর্মী যদি দলের নাম ভাঙিয়ে মাদক সহ যদি কোনো অপকর্মশালা থাকে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার নয়, আমরা তাদেরকে নিজেরা গিয়ে প্রশাসনের হাতে সোপর্দ করব। একটি সমাজকে মাদক কত খারাপ ভাবে ধ্বংস করে দিতে পারে, আমরা যারা বিশেষ করে 90-এর দশক থেকে আমরা যারা রাজনৈতিক মাঠে ছিলাম, আমরা খুব কাছ থেকে অনেক মেধাবী ছেলেকে দেখেছি মাদকের কারণে মাদকের ছোবলে ধ্বংস হয়ে যেতে। অনেক পরিবারে একটি যদি মাদকাসক্ত সন্তান থাকে, ওই পরিবার জানে এই মাদকাসক্ত সন্তানের জন্য পরিবারকে কেমন দুর্বিষহ জীবনযাপন করতে হয়। আমরা আশা করব আমাদের এই সমাজ থেকে সমাজ মাদক মুক্ত হয়ে আজকে যেরকম ক্রিয়ামোদী সমাজ তৈরি হচ্ছে, সংস্কৃতিমুখী সমাজ তৈরি হচ্ছে, এই সমাজ দীর্ঘায়িত হবে। এই সমাজের মাধ্যমে এই ক্রীড়া এবং সংস্কৃতির মাধ্যমে একটি সুষ্ঠু সমাজ বিনির্মাণ হবে, এই আশাবাদ ব্যক্ত করে যারা এই খেলাধুলায় আজকে যারা আয়োজন করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিজয় এবং বিজিত সকলকে অভিনন্দন জানিয়ে একটি বিষয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে মাদককে প্রসারিত করার জন্য সমাজে মাদক ব্যবসায়ীরা কিশোর গ্যাংয়ের আশ্রয় নেয়। আমরা সকলে মিলে যেখানে মাদক, যেখানে কিশোর গ্যাং, আমরা সেইটা কিশোর গ্যাং মাদককে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। এই প্রতিশ্রুতি আপনাদের সকলের কাছে আশা করে আমরা এই মাদক এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণে রাজনীতি এবং সামাজিক সকল আন্দোলন গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকের বন্ধু সাধারণ পরিষদকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। উপস্থিতিতে এখন আমাদের পুরস্কার পরিচালনা করবেন আমাদের প্রধান অতিথি। তার আগে আরো কয়েকজনকে অতিথির কথা আমাদের বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী জেলা যুব দলের সহসাধারণ সম্পাদক জনাব জাফর ইমাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী শহর থানা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইত্তাফিল মাসুদ। আমাদের মাঝে উপস্থিত আছেন ফেনী জেলা ছাত্র দলের সংগ্রামী সহসভাপতি রিয়াজ উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবনেতা নাসিরউদ্দিন মানিক। আমাদের মাঝে উপস্থিত আছেন আবু মুসা। উপস্থিত আছেন ফেনী শহর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম। উপস্থিত যুবনেতা বাহাস আরো অনেকেই, ছাত্রনেতা আসিফ তারেক সহ আরো অনেকেই আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের মাঝে আজকের এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ কাজী মাসুদ ভাইয়ের কাছ থেকে রানা টিমকে তাদের পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে। সবাই একটু জোরে হাততালি দিয়ে ভাইয়া। সুন্দর খেলছো, খুবই উপভোগ্য একটা ম্যাচ হয়েছে।
আমাদের এই 3 দিনের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের যারা সর্বোচ্চ ভালো খেলে আজকের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন হয়েছেন, তাদেরকে সামনে এসে আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে তাদেরকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই জোরে একটা হাততালি দিন। বদল ছেলের একটি দল জাতীয়তাবাদী ছাত্র দল, বদল ছেলের দল জাতীয়তাবাদী যুব দল। কোন অবস্থার জায়গায় ছাত্র দল যুব দল হবে না ইনশাআল্লাহ। সবাইকে